এই যে আশীর্বাদ করবা। খুবই আমার ওই যে কথা বলি, আমরা দায়িত্ব বেড়ে যায় যখন মানুষ এত ভালোবাসেন, এত প্রতিকূলতার মধ্যে শাসক দলের স্রোতের বিরুদ্ধে গিয়ে ভালোবাসেন, তখন আমাদের দায়িত্বশীল হতে হয়। ওনাদের দায়িত্বের যেন আমরা যোগ্য হয়ে উঠতে পারি, তাই জন্য কাজ করব। আমার মনে হয় কল্যাণ ব্যানার্জির সূর্যাস্তের সময় হয়ে গেছে। দীপশিতার মতো এরকম একটা তরুণী একরকম ঝকঝকে প্রার্থীকে ভোট দিন, নিশ্চিতভাবেই এদের বাড়িতে খাটের নিচ থেকে টাকা পাবেন না। এরাই তো ভবিষ্যৎ আগামী দিনের। ওদের মতো মেয়েরা, ওদের মতো ছেলেরা আগামী দিনে লোকসভায় যাবে, আইন প্রণয়ন করবে। কিছু ওই ছোট্টা ধান্দাবাজ, চিটিংবাজ, তাদের হাতে না দেওয়া ছেলেদের হাতে অনেক ভালো। দীপশিতা ধরের প্রচারে এসে যোগ দিয়েছেন আইনজীবী ফিরদৌস সামিম। তারা প্রচারে পায়ে পায়ে হাঁটা একটা অন্যরকম অভিজ্ঞতা। দীপশিতার প্রচারে কেন? একদমই দেখুন, শুধু দীপশিতা নয়, আমি গোটা পশ্চিমবঙ্গের যত সিপিএম প্রার্থী আছে, বামেদের প্রার্থী আছে, তাদের প্রত্যেককে ভোট দেওয়ার আহ্বান করছি একটাই কারণে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রের যে শাসক দল বিজেপি, অপরদিকে রাজ্যের যে শাসক দল, উভয়ই যেভাবে একজন যেভাবে দেশ চালাচ্ছে আর একজন যেভাবে রাজ্য চালাচ্ছে, সেই অবস্থায় দাঁড়িয়ে একটি ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে আসার জন্য, ক্ষমতায় নিয়ে আসার জন্য, ধর্মনিরপেক্ষ শক্তির কণ্ঠ পার্লামেন্টের অভ্যন্তরে সবল করার জন্য আমি প্রত্যেককে আহ্বান করছি যে এই দীপশিতার মতো এরকম একটা তরুণী একরকম ঝকঝকে প্রার্থীকে ভোট দিন, নিশ্চিতভাবেই এদের বাড়িতে খাটের নিচ থেকে টাকা পাবেন না, এইটুকু অ্যাসিওর করছি আপনাদের। এবং নিশ্চিতভাবে যারা যে নীতি আদর্শের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি করে, সেই নীতি আদর্শকে তুলে ধরার জন্য এবং এই ভারতবর্ষের যে ধর্মনিরপেক্ষতার স্পিরিটকে তুলে ধরার জন্য এরা আপনাদের হয়ে পার্লামেন্টের অভ্যন্তরে যেমন লড়াই করবে, সেরকম রাস্তায়ও লড়াই করবে। আর অভূতপূর্ব পরিস্থিতি, চারিদিকে ফুল দিচ্ছে, শঙ্খ বাজছে। দাদা, এখানকার যে প্রতিপক্ষ, তার সাথে আপনি সওয়ালেও প্রতিপক্ষ বিভিন্ন ক্ষেত্রে হাইকোর্টে আপনি দেখেছি নিজে, ফলে এটা আলাদা কি মাত্রা আপনি এসে বুঝতে পারছেন? এটা তো রাজনৈতিক লড়াই, এটা আদর্শের লড়াই। ফলে আমি যে আদর্শে বিশ্বাস করি, সেই আদর্শের হয়ে আমি প্রচারে এসেছি, সেই প্রার্থীকে বলছি ভোট দিতে। অপরদিকে যিনি প্রতিপক্ষ আছেন তিনি তার কথা বলছেন, কিন্তু যে রাজনৈতিক দলের হয়ে তিনি প্রতিনিধিত্ব করেন, সে রাজনৈতিক দলটির নাম উচ্চারিত হলে মানুষজনের মাথায় প্রথমে একটা কথাই আছে, এটা হচ্ছে চোর এবং দুর্নীতিগ্রস্ত। ফলে চোর, দুর্নীতিগ্রস্ত সরকারের, চোর দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলে যিনি প্রতিনিধিত্ব করছেন, নিশ্চিতভাবে মানুষ তাকে ভোট দেবেন না, মানুষ তাকে বর্জন করবে। অপরদিকে একজন তরুণী, ঝকঝকে তরুণী, আদর্শের রাজনীতি করেন, জেএনইউতে তার যে রাজনৈতিক লড়াই সেটা দেখেছেন, তার যে ছাত্র জীবনে যে ছাত্র সংগ্রামের যে ইতিহাস আছে, সেটার উপর ভিত্তি করে নিশ্চিতভাবে, বিশেষ করে সিপিএম এর মতো একটি রাজনৈতিক দল তার প্রতিনিধিত্ব করছেন, মানুষের কাছে ভোট চাইছেন। আমি আশা করব এই অঞ্চলের মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। ফিরদৌস সামিম নয়, অভিনেতা বিমল চক্রবর্তী দীপশিতাদির প্রচারে এখানে এসেছেন। একদম পাশাপাশি অভূতপূর্ব দৃশ্য। এই মুহূর্তে কোন্নগরের একদম এক রাস্তা যাচ্ছে কোথায় আমি সত্যি জানি না, চারিদিকে মানুষের ঢল আমি দেখাতে বলবো। বিভিন্ন মানুষ দেখছেন। বিমল দা, প্রার্থীর প্রচারে আপনি এখানে পায়ে পায়ে হাঁটছেন, কেমন লাগছে? দারুণ, অসাধারণ লাগছে। সমস্ত লোকেরা রাস্তায় নেমে এসছে এই অঞ্চলে, সেটা দেখতেও ভালো লাগছে। এত কম বয়সী ছেলে মেয়ে, তরুণী, তাদের সঙ্গে রাস্তায় হাঁটছি, এই বয়সে এর থেকে ভালো লাগার আর কি আছে? বিশেষ করে দীপশিতার জন্য হাঁটছি। এরাই তো ভবিষ্যৎ আগামী দিনের। ওদের মতো মেয়েরা, ওদের মতো ছেলেরা আগামী দিনে লোকসভায় যাবে, আইন প্রণয়ন করবে, সিদ্ধান্ত নেবে ভারতবর্ষে কিভাবে চলবে, আগামী দিনে ভারতবর্ষের গতি প্রকৃতি কি হবে, আমাদের সমাজ, অর্থনীতি, রাজনীতি কোন বাঁক নেবে কিভাবে মানুষের জন্য, যে ওদের হাত দিয়ে ঠিক হোক। কিছু ওই ছোট্টা ধান্দাবাজ, চিটিংবাজ, তাদের হাতে না দেওয়া ছেলেদের হাতে অনেক ভালো। রাজনীতিটা অনেকদিন ধরে দেখলেন, তরুণ প্রজন্মের প্রার্থী, রাজনীতিটা কতটা বদলালো? মানে কয়েক দশকের রাজনীতির পর এখন চটকদারি রাজনীতির যুগ, কতটা বদলালো রাজনীতি? রাজনীতি চটকদারি দিয়ে হয় না, রাজনীতি দিয়েই হয়। রাজনৈতিক দর্শন, রাজনৈতিক বোধ, রাজনৈতিক আদর্শ দিয়ে হয়। হঠাৎ করে সস্তায় একটা রাজনীতির কথা বলে দিলাম, তা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতির ময়দানটা অনেক শক্ত, অনেক দুরূহ ঠাঁই, সেখানে প্রতিদিন রাস্তায় নামতে হয়, মানুষের সঙ্গে মিশতে হয়, মানুষের কথা বলতে হয়, মানুষের আশা আকাঙ্ক্ষার কথা শুনতে হয়, দুঃখ যন্ত্রণার কথা শুনতে হয়। সেইটা শুনে তবে রাস্তায় নেমে, তবে মানুষের সঙ্গে গভীরভাবে মিশে
রাজনীতি করতে হয়, কিন্তু এখন যারা চটকদারি রাজনীতি করছেন তাদের সঙ্গে রাজনীতির কতটুকু সম্পর্ক আমি জানি না, নেই বলতে পারা যায়। দীপশিতাদের অন্তত আমি দেখেছি, ওর কম বয়স থেকে আমি দেখা যে কিভাবে রাস্তায় নেবে, একেবারে সংগঠন করে মানুষের পাশে থেকে রাজনীতি করছে। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের সমাজে এই ধরনের রাজনীতি দেখা, স্বপ্ন দেখা যারা তরুণ তরুণী, তাদের তো চাই, এই মুহূর্তে চাই। গোটা ভারতবর্ষটার কি অবস্থা, সেখানে এরা যদি এগিয়ে না আসে আর কারা আসবে? ওই যে বললাম, কতগুলো চোর চোরটা ধান্দাবাজ চিটিংবাজের হাতে কি গোটা দেশটা তুলে দেওয়া যায়? অন্তত শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, ব্যক্তিগতভাবে আমার আবেদন, আমার সাংস্কৃতিক চেতনা দিয়ে আবেদন, যে দয়া করে চোর চিটিংবাজ ধান্দাবাজ যারা আছে এবং চরম দুর্নীতি পরায়ণ ধর্মীয় মৌলবাদে উৎসাহী দাতা যারা, তাদের দয়া করে ভোটটা দেবেন না। যারা আগামী দিনটা ভারতবর্ষটাকে সুন্দর করে দেখতে চায়, গড়তে চায়, যাদের চোখে একটা স্বপ্ন আছে, তাদেরকে সুযোগ দিন। আখেরে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মেরই উপকার হবে, আমার আপনার পরিবারের লোকেদের উপকার হবে, সমাজটা আরো সুছন্দে এগিয়ে যেতে পারবে। সেইটা এই মুহূর্তের কাজ বলে আমার মনে হয়, এবং খুব জরুরি কাজ। দীপশিতাদের মতো মেয়েদের, ছেলেদের এগিয়ে দেওয়া রাজনীতিতে একটা বড় দায়িত্ব। আমরা যারা একটু বয়স ওদের থেকে বড়, তাদের একটা দায়িত্বের মধ্যেও পড়ে। অনেকে বলে না, আপনারা কেন রাজনীতির কথা বলছেন? তা আমরা কি চুরি ধর্ষণ যারা করে তাদের কথা বলবো না? এখানে চাল চোর থেকে শুরু করে চাকরি চোর, একাধিক ইস্যু এখানে বলছেন। চালও চুরি হতে পারে, এখানে স্লোগানিং আমরা শুনছি। কতটা হতাশাজনক এই চিত্র রাজনীতির? অন্তত হতাশার কিছু নেই। 2011-র সময় যখন এরা এসেছিল, তখন অন্তত আমি ব্যক্তিগতভাবে বারবার আমার বন্ধু বান্ধবদের বলেছিলাম যে দেখো, তোমরা এদের সমর্থন করো না, এদের ভেতরে যে বীজ নিহিত আছে, যে বিষটা নিহিত আছে, সেটা আমরা কিন্তু খুব গভীরভাবে লক্ষ্য করেছি, আমরা জানি। এবং সংস্কৃতির লোকেরা কিন্তু অনেক আগে টের পায়। উৎপল্লতা আগে টের পেতেন, হ্যাঁ, গতকাল উনি টের পেতেন, এবং তার জন্য বহু লেখা লিখে গেছেন। সাংস্কৃতিক লোকেরা অনেক আগে টের পায়, এবং এই 12 বছর ধরে আমরা সেই টের পাওয়াটা বুঝতে পারছি যে হারে হারে যে গোটা পশ্চিমবঙ্গকে তথা গোটা ভারতবর্ষ কোন জায়গায় এসে পৌঁছেছে। মানুষের স্বাভাবিক উচ্ছ্বাস, এটা অনেক দিন পর অন্তত বাম প্রার্থীকে ধরে জিতবে কি জিতবে না অনেক পরের ব্যাপার। এই যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা তো আনএক্সপেক্টেড নিঃসন্দেহে ছিল। হ্যাঁ, দেখো, সংসদীয় গণতন্ত্রে রাজনীতির লড়াই হবে, কেউ জিতবে কেউ হারবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা আমরা জানিও। কিন্তু এই লড়াইটা তো ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, এটা ইম্পর্টেন্ট। এবং হ্যাঁ, জিতবো তো অবশ্যই, সেই জন্যই ময়দানে নামা, সেইটা বুঝতে হবে। আমাদের লড়াইটা কিন্তু জেতার জন্য লড়াই, এটা শুধু দীপশিতার জেতা নয়, এটা একটা আদর্শের জেতা, একটা দর্শনের জিত, তা দিয়ে কাজটা হবে। আমি বারবার বলছি, যারা শুধু তুমি বললে না বালি কয়লা, ভাবো তো বালি কয়লাও খেয়ে ফেলছে মানুষ, গরু বালি কয়লা এসব খেয়ে ফেলে। রেশনের চাল না খেয়েছে ঠিক আছে, বলে খাদ্যের মধ্যে পড়ে, কিন্তু বালি কয়লা তো খাদ্যের মধ্যে পড়ে না, তো সেগুলো তো খেয়ে ফেলছে তারা। তা এই চোরদের হাতে এই গোটা সমাজটা থাকবে? এটা হতে পারে? কোন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটা মেনে নিতে পারে? চোরদের হাতে আমরা একটা সমাজকে ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, অনেক নীরব অনেক লোক আছেন যারা চুপ করে বসে আছেন, যারা জানেন না তারা কি করবেন। তাদের কাছে অনুরোধ, দয়া করে একটু সরব হন, মুখ খুলুন, বলুন কি ঘটছে। এক সময় সরব ছিলেন, হঠাৎ কেন এমন হিরণ্ময় নীরবতা? অন্যায়টাকে অন্যায় বলুন, অন্যায়টাকে অন্যায় বলতে শিখুন, সেই চেষ্টাটা অন্তত করুন। এত দুর্নীতি হয়েছে, কতটুকু বলেছেন আপনারা? সেটুকু বলতে হবে না? সে বলার জন্য তো আমাকে রাস্তায় নামতে হবে। অবশ্যই বুঝতে পারছেন, বলার জন্য এই মিছিলে সামিল হওয়া। দীপশিতাটা ফ্যাক্টর, তার চেয়ে বড় কথা চুরির বিরুদ্ধে একজন আদালতে লড়াই করেছেন, একজন সাংস্কৃতিক জগতে বারংবার সরব হয়েছেন। আর দীপশিতার প্রচারে এসে আমি দীপশিতাদের কাছে অব্দি যাওয়ার নিঃসন্দেহে চেষ্টা করব, কিন্তু তার আগে সামগ্রিক পরিবেশটা একদম সিনেমার মতো। সমাজটা হলেও ভালো হতো, তবে প্রচারের এই দৃশ্যগুলো দেখুন, চলুন। Pula.
দিদি প্রচারে অভূতপূর্ব সারা, অনেক মানুষের ভিড়, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এই যে আমার দুপাশে দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন, এরা এই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে সমস্ত সন্ত্রাস সারিয়ে জেতা আমাদের বামপন্থীদের লাল ঝান্ডার 2 পঞ্চায়েত সদস্য। এই যা অভ্যর্থনা দেখছেন, মানুষের ভালোবাসা দেখছেন, ওদের কাজের ফল। ওরা কাজ করেছে, মানুষ ওদের সঙ্গে দেখেছে, ওদের লড়াই আন্দোলনের পাশে পেয়েছে, তাই মনে হয়েছে লাল ঝান্ডার প্রতি ভরসা রাখা যায়। বামেদের মিছিলে আমি এর আগেও গেছি, বিভিন্ন মিছিলে এরকম ফুল দিচ্ছে, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসছে। এটা কি, এই অভিজ্ঞতাটা আপনার কি এবার প্রথম? না, বিধানসভা নির্বাচনে এমন হয়েছিল, তবে এইখানের মানুষের যে আন্তরিকতা, এই আন্তরিকতা সত্যি মন ছুঁয়ে গেছে। যেভাবে তারা আপন করে নিয়েছেন, আমি আশা করবো এদের ভালোবাসার মর্যাদা আমি রাখতে পারবো। এই যে আশীর্বাদ করবা। এবং বিভিন্ন বয়সের, এবং আপনার সঙ্গে যিনি আছেন তারও বয়স নিঃসন্দেহে খুব একটা বেশি নয়, এবং 23 পঞ্চায়েত সদস্য। আর তোমার বয়স কত? বলো। 35 পঞ্চায়েত সদস্য। তাহলে এই ভালোবাসাটা কেমন আপনি অনুভব করছেন? বিভিন্ন বয়সের মানুষ, আপনারা একসঙ্গে হাঁটছেন সবার সঙ্গে। খুবই এমন ওই যে কথা বলি, আমরা দায়িত্ব বেড়ে যায় যখন মানুষ এত ভালোবাসেন, এত প্রতিকূলতার মধ্যে শাসক দলের স্রোতের বিরুদ্ধে গিয়ে ভালোবাসেন, তখন আমাদের দায়িত্বশীল হতে হয়। ওনাদের দায়িত্বের যেন আমরা যোগ্য হয়ে উঠতে পারি, তাই জন্য কাজ করব। দিদি, আপনার এখানে প্রতিদ্বন্দ্বী কল্যাণ ব্যানার্জি কাল সাংবাদিকদের সঙ্গে যে ব্যবহার করেছেন, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আলটিমেটলি এইটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি হতে পারে? আসলে ওইটা বলে না, যখন আর কি সূর্য অস্ত যায়, তখন মানুষের চেয়ে মানুষের ছায়াটা বড় হয়ে যায়, মানুষের অহংকার, মানুষের দম্ভ, এগুলো বড় হয়ে যায়। আমার মনে হয় কল্যাণ ব্যানার্জিরও সূর্যাস্তের সময় হয়ে গেছে। আজকে অভিনেতা সাংসদ দেব বলেছেন তৃণমূল শেষ হতে পারে একমাত্র তৃণমূলের জন্যই, মানে তৃণমূলকে হারাতে পারে, আর কেন হারানোর কোনো অপোজিশন নেই। সেটা এখন আমি দেব খুব ভালো অভিনেতা, ছোটবেলায় ওর গান টান খুব শুনতাম। আমি ওর রাজনৈতিক কেরিয়ার নিয়ে কিছু বলতে চাই না। রাজনৈতিক এমপি হিসেবে ওনার পারফরমেন্স, কতবার উনি পার্লামেন্টে গেছেন, কত কথা বলেছেন, সেসব আমরা জানি। তাই রাজনীতিবিদদের ওর রাজনৈতিক কথার উত্তর আমরা দিতে চাই। সবার রাজনৈতিক কথার উত্তর দিয়ে গেলে তো সময় চলে যাবে। মানুষের দেখছি একদম জনসংযোগ কর্মসূচি ঘিরে ধরেছে, অভূতপূর্ব একটা ভিড়, রাস্তা ছোট, এদিকে ভেড়ি আমরা শুনছিলাম। দিদি, চারিদিকে মাছের ভেড়ি, আমার সন্দেশখালীর কথা মাথায় চলে এসেছে। এগুলোর অবস্থা কি জানেন? এই ভেড়িগুলোর অবস্থা এখন ওনারা বলবেন যে এই মাছের ভেড়ির কি অবস্থা, কারা এটা দখলে রাখে। এখানে চাষ হয়, মাথারা বলতে পারে। হ্যাঁ, তারা চাষ করে। দিদি, পাড়া এখানে এসে আপনার পরবর্তী প্রচার, আপনি দিদি কালকে পরবর্তী প্রচারের আগে মোহাম্মদ সেলিম কালকে আমাকে ইন্টারভিউতে বলেছেন, নওশাদ সিদ্দিকী যদি দীপশিতার বিরুদ্ধে প্রার্থী দেয়, তাহলে সারা জীবনের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ফলে এই কমপ্লিমেন্ট গুলো আপনি কিভাবে দেখেন? না, এটা তো আমাদের রাজনৈতিক দায়বদ্ধতা, এবং আমার মনে হয় সেলিম দা আমাদের রাজনীতির যা বোঝাপড়া, পার্টির যা বোঝাপড়া, সেটাই বলেছেন। এবং আমরাও আশা করবো নওশাদ সহ আইএসএফ এর সমস্ত নেতৃত্বের কাছে আমাদের এটাই আশা থাকবে। মানে একটা ইংরেজিতে কথা আছে, পুটিং দ্য বেস্ট ফুট ফরওয়ার্ড। আমাদের সবটা নিয়ে যে তৃণমূল বিজেপিকে যেভাবে আমরা হারাতে পারি, তার সমস্ত কৌশল আমাদের একসাথে নেওয়া উচিত। সেখানে আমরা যদি একসাথে লড়তে পারি, অবশ্যই সেটা আমাদের জন্য অনেক গুণ হবে, আমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে আমাদের আশা থাকবে, আমাদের অনুরোধ থাকবে, নির্বাচনের আগে আমরা সবাই ইউনাইটেডলি একসাথে লড়বো। এখানকার বিজেপি প্রার্থী সম্পর্কে আপনার কি মত? আমি জানি না ওনার রাজনৈতিক ক্রেডেনশিয়াল কি। বিভিন্ন মানুষ যারা ওনাকে পরিচয় করাচ্ছেন, সবাই পরিচয় করাচ্ছেন এই হিসেবে যে উনি কারুর প্রাক্তন জামাই। আমার মনে হয় প্রাক্তন জামাই, প্রাক্তন বর, প্রাক্তন স্ত্রী, এগুলো ছাড়াও রাজনীতিতে আরো কিছু কন্টেন্ট, আরো কিছু উপাদান থাকা উচিত। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপি এমন একটা অবস্থা তৈরি করেছে যেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার জন্য রাজনীতি ছাড়া অন্য সমস্ত কিছু করতে হয়। আপনার প্রচারে বিমল আজকে এসেছেন এবং ফিরদৌস শামীম এসেছেন, তাহলে এইটা কি একটা আলাদা ভালো লাগা সৃষ্টি করছে যে বিভিন্ন পেশার মানুষরা আপনার সঙ্গে পামে লাগছে? আরো অনেক মানুষ আসবেন, আমরা সেভাবেই প্ল্যান করছি। এখন অনেকটা মাস সময় রয়েছে, এবং যে মানুষ বাম মনস্ক, যে মানুষ তৃণমূল বিজেপিকে হারাতে চান, সেই সমস্ত মানুষ আমাদের সঙ্গে আসুন, আমাদের পাশে দাঁড়ান। আমাদের ওই যে ইলেকটোরাল বন্ড নেই, ইমোশনাল বন্ড আছে।
আরো বেশিরভাগ মানুষ, আরো বেশি বেশি সংখ্যা মানুষ আমাদের সঙ্গে থাকে। আপনি আপনি নিজে কাকে ডাকতে চান? পছন্দের কেউ আছে? না না, আমি চাই আমার কোনো ফেভারিটিজম নেই, যারা যারা চান, আর যারা যারা রাজনীতিতে বিশ্বাস। অভূতপূর্ব মানুষের একটা ভিড়, এখানে ভ্যান আছে আবার। হ্যাঁ, যাই হোক, সকলের মাঝে আমার মনে হয় দীপশিতা দিকে বা ছাড়ার পালা। জনসংযোগ কর্মসূচিতে আমাদের সঙ্গে কথা বললেন, দেখে নি এই মিছিল কোথায় শেষ হয়, চলুন।